ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ছুটির দিনের খবর জানাতে আমাদের সঙ্গে পূর্বাচল মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছে সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আজ ছুটির দিন, মেলায় ভিড় কিরকম, এখন পর্যন্ত বিক্রেতাদের বেচা বিক্রির খবর কি? দেখুন, বলা যায় আসলে যে অর্ধেক সময় পার হওয়ার পর পুরোপুরি জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যেহেতু আজকে ছুটির দিন, মেলা প্রাঙ্গণে ক্রেতা সমাগম অনেক বেশি। আমি যদি সরাসরি এই মুহূর্তে চিত্র দেখাই, মূলত আজকে দুপুরের পর থেকে ক্রেতা সমাগম বাড়তে থাকে এবং বিকাল থেকে বলা যায় যে উপচে পড়া ভিড় পুরো মেলা প্রাঙ্গণে, এবং প্রতিটা স্টলেই বিক্রিটা ভালো জমে উঠেছে। এটা যারা বিক্রেতা তারা বলছে যে আসলে এই মাঝামাঝি সময়ে এসে তারা বিক্রি নিয়ে অনেকটাই সন্তুষ্ট। পাশাপাশি নিত্য নতুন পণ্য, নানা রকম ছাড় অফার দিয়ে ক্রেতা আকর্ষণে তারা চেষ্টা করছে, এবং তাদের আশা বাদবাকি যে সময়গুলো রয়েছে সেই সময় তাদের বিক্রিটা আরো জমজমাট হবে। আর পাশাপাশি যদি ক্রেতা বা দর্শনার্থীদের কথা বলি, তারা যেটা বলছে যে আসলে গতবারের তুলনায় এবারে এই পূর্বাঞ্চলে বাণিজ্য মেলা প্রাঙ্গণে যাতায়াত ব্যবস্থা কিছুটা উন্নতি হওয়ায় তাদের জন্য আসা যাওয়াটা একটু সুবিধা হয়েছে। সেই জন্য তারা পরিবার পরিজন নিয়ে আসলে এই বাণিজ্য মেলায় প্রবেশ করছে। পাশাপাশি যদি পণ্যের মান নিয়ে যদি বলা হয়, সেক্ষেত্রে এখানে যারা দর্শনার্থী ক্রেতা সমাগম তারা যেটা বলছে আসলে মানের বিষয়টা আরো একটু জোর দিলে তাদের জন্য এই মেলাটা আসলে আন্তর্জাতিক মানের দিকে ধাপিত হবে। এর পাশাপাশি যদি এবং একটি বিষয় জানিয়ে রেখেছে, আসলে এবারই প্রথম বাণিজ্য মেলায় কিন্তু আসলে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়েছে, যেটা অন্যান্য বার কিন্তু এটা নাই। এবং এখানে প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা প্রাঙ্গণে উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হচ্ছে, যেটাকে রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে আসলে ক্রেতা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেওয়ার জন্য তারা এই কনসার্টের বিষয়টা আয়োজন করছে। আর টিকিটের বিষয়টাও কিন্তু 50 টাকা বড়দের, ছোটদের কিন্তু জন্য 25 টাকা হচ্ছে। পাশাপাশি যে বিআরটিসি যে বাস সার্ভিস আলাদাভাবে ফার্মগেট খেজুরবাগান থেকে তারা 70 টাকার বিনিময়ে এই সরাসরি এক্সপ্রেসওয়ে হয়ে বাণিজ্য মেলা প্রাঙ্গণে ক্রেতা সাধারণের জন্য এই বাস সার্ভিসটা চালু করেছে। তবে প্রথমবারের মতো এই বাণিজ্য মেলা আসলে টিকিটিং এর ব্যবস্থা চালু করা হয়েছে, যদিও এই টিকিট নিয়ে ক্রেতা সমাগমের আসলে ক্রেতা দর্শনার্থীদের অভিযোগ রয়েছে, যাতে আসলে অতিরিক্ত ভিড় হলে এখানে সার্ভার সমস্যা, নেটের সমস্যার কারণে তারা আসলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। অনেক সময় তারা অনলাইনে টিকিট কিনেও এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে নানা ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছে। পাশাপাশি কাগজের টিকিট রাখারও দাবি জানিয়েছে যারা ক্রেতা দর্শনার্থী। এক কথা আপনাকে বলা হয়, সেক্ষেত্রে মাঝামাঝি সময় এসে পুরোপুরি জমে উঠেছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সামনের দিনগুলোতে আরো বিক্রি আশা ব্যবসায়ীদের। মূলত এই ছিল মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ। বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।